মমতা ব্যানার্জির এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না। চুপ করে বসে দেখুন কি হচ্ছে। কেউ আপনার পাশে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। ক্ষমতায় আসতেই মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বাংলার বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বড় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ। শনিবারই ব্রিগেডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। তবে কোন দপ্তর তিনি পেতে চলেছেন তা এখনো ঠিক হয়নি। মন্ত্রিসভায় যে তিনি ঠাঁই পাবেন তা একেবারে পরিষ্কার। আর ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ করলেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, বিরোধী দলগুলোকে কোনো দিন সম্মান দেননি। ঘরবাড়ি ভেঙেছিল, আজ জ্বালায় পড়ছে, তাই গাছে উঠতে হচ্ছে। মমতা ব্যানার্জির এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না। চুপ করে বসে দেখুন কি হচ্ছে। কেউ আপনার পাশে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। মানে আপনি বিরোধীদের কোনো জায়গা দিয়েছেন, কোনো সম্মান দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেছেন, তাদের মুখ দেখতেন না, কি বলেছেন? আজকে ঠেলায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। শুনুন, মমতা ব্যানার্জির এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি, এটা চলবে না। আজ মানুষ ওনাকে ধাক্কা দিচ্ছে, চুপ করে বসুন না, কিছুদিন দেখুন কি হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। বিধানসভায় বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং উপদলনেত্রী অসমা পাত্র, মুখ্য সচেতক ফিরহাদ হাকিম। তার মানে কি আলটিমেটলি যে চেয়ারটা ছাড়তে চাইছিলেন না উনি, আলটিমেটলি তাকে ছাড়তে বাধ্য হলেন? উপায় নেই, ছাড়তে হবে, গণতন্ত্র, মানুষের রায়। উনি ড্রামা করেন একটু খবরে থাকার জন্য, তারপর লাইনে এসে যান। সবাই দেখতে পেয়েছেন। কলকাতা পুরসভা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ পাবলিক সেফটি এবং ভেক্টর কন্ট্রোল গ্রুপ ছাড়লেন ফিরহাদ হাকিম। একেবারে সেই যে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়ে দিলেন। ভাই, সরকার ছেড়ে দিল, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে? এ তো রোজ হয়, রোজ যায়। তিনি একই সঙ্গে বলেন, চার্জ যতক্ষণ না আসছে কাজ শুরু করতে পারবো না। শুধু ধোঁকা হয়েছে, এখন দপ্তর ভাগ হবে, আরো অনেক মন্ত্রী শপথ নেবেন, সময় লাগবে 2-4 দিন। কি বলছেন, শুনবো। বা শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে খালি। এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন। 2-4 দিন লাগবে সময়, তারপর কাজ শুরু হয়ে যাবে। প্রথম কাজ কি হবে? প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। শপথ নেওয়ার আগে সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি সংখ্যালঘু উন্নয়ন? আমরা সবকা সাথ সবকা বিকাশ করি। আর 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারাই অশিক্ষিত, ক্রিমিনাল। গরিব কেন? বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোট দেয় না, কিন্তু সমস্ত সুবিধা ওরা পাবে। নরেন্দ্র মোদীও দিয়েছেন, আমরাও দেব। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার তৈরি হওয়ার পর ঠিক হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। তার মানে দপ্তরটা ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে নি। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। আমার প্রশ্নটা তো তাহলে কি ওই দপ্তরটা কি আর থাকছে না? জানি না, সেটা সরকার হোক, ডিসিশন নেবে। কিন্তু সংখ্যালঘু উন্নয়ন যদি বাই চান্স দপ্তরটা চালু রাখতে হয়, তো সংখ্যালঘু মুখ দিয়ে মন্ত্রী করে। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি, তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেন, এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি, বাকিদের কথাও ভাববো, কেউ আলাদা হবে না। মমতা ব্যানার্জির এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না। চুপ করে বসে দেখুন কি হচ্ছে। কেউ আপনার পাশে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। ক্ষমতায় আসতে মমতা ব্যানার্জিকে একেবারে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বাংলার বিজেপি সরকার ক্ষমতায় আসতে বড় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। তবে কোন দপ্তর তিনি পেতে চলেছেন তা এখনো ঠিক হয়নি। মন্ত্রিসভায় যে তিনি ঠাঁই পাবেন তা একেবারে পরিষ্কার। আর ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের। चम्मच दादा को चम्मच
আরে দাদা ছবিটাই চলে গেল চলো ভাই নাস্তা করো সবাই। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, বিরোধী দলগুলোকে কোনোদিন সম্মান দেয়নি, ঘরবাড়ি ভেঙেছেন, আজ জ্বালায় পড়েছেন, তাই গাছে উঠতে হচ্ছে। মমতা ব্যানার্জির এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না, চুপ করে বসে দেখুন কি হচ্ছে। কেউ আপনার পাশে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। মানে এতদিন বিরোধীদের কোনো জায়গা দিয়েছেন, কোনো সম্মান দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন, ঘরবাড়ি ভেঙেছেন, তাদের মুখ দেখতেন না, কি বলেছেন। আজকে ঠেলায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। শুনুন, মমতা ব্যানার্জির এই রাজনীতি, স্যান্ডউইচ রাজনীতি, এটা চলবে না। আজ মানুষ ওনাকে ধাক্কা দিচ্ছে, চুপ করে বসুন না, কিছুদিন দেখুন কি হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। বিধানসভার বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং উপদলনেত্রী অসীমা পাচ্ছে মুখ্য সচেতক ফিরোজ হাকিম। তার মানে কি আলটিমেটলি যে চেয়ারটা ছাড়তে চাইছিলেন না উনি, আলটিমেটলি তাকে ছাড়তে বাধ্য হলেন? উপায় নেই, ছাড়তে হবে, গণতন্ত্র, মানুষের রায়। উনি ড্রামা করেন একটু খবরে থাকার জন্য, তারপর লাইনে এসে যান, সবাই দেখতে পেয়েছেন। কলকাতা পুরসভা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ পাবলিক সেফটি এবং ভেক্টর কন্ট্রোল গ্রুপ ছাড়লেন ফিরোজ হাকিম একেবারে। সেই যে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়ে দিলেন। ভাই সরকার ছেড়ে দিল, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে? এ তো রোজ হয়, রোজ যায়। তিনি একই সঙ্গে বলেন, চার্জ যতক্ষণ না আসছে কাজ শুরু করতে পারবো না। শুধু ঢোকা হয়েছে, এখন দপ্তর ভাগ হবে, আরো অনেক মন্ত্রী শপথ নেবেন, সময় লাগবে 2-4 দিন। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে খালি, এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন, 2-4 দিন লাগবে সময়, তারপর কাজ শুরু হয়ে যাবে। প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। আরে দাদা ছবিটাই চলে গেল চলো ভাই নাস্তা করো সবাই। শপথ নেওয়ার আগে সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি সংখ্যালঘু উন্নয়ন? আমরা সবকা সাথ সবকা বিকাশ করি। গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে। কি বলেছিলেন, শুনবো। আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। দপ্তরটা গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। তার মানে দপ্তরটা ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। আমার প্রশ্নটা তাহলে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।